এখন আমরা রিপ্লেস অল এর জন্য একটা মেথড লিখব। রিপ্লেস অল এর জন্য আমরা মেথডটা এখানে লিখি। রিপ্লেস অল এ আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা সার্চ টেক্সট থেকে টেক্সটটা তুলব। সার্চ টেক্সট ফিল্টার থেকে আমরা টেক্সটটা প্রথমে নিব। এরপরে সমস্ত টেক্সট ওই টেক্সট এরিয়া থেকে সমস্ত টেক্সটগুলো তুলব। গেট টেক্সট, অর্থাৎ এখানে আমরা রিপ্লেসের টেক্সটটা তুললাম আর অল টেক্সট তুললাম। গেট টেক্সট। আর একটা আমরা নিব, এটা আমরা তুলব হচ্ছে রিপ্লেস টেক্সট থেকে, অর্থাৎ রিপ্লেস টেক্সট থেকে যেই টেক্সটটা ইউজার রিপ্লেস করতে চাচ্ছে, যেটা দিয়ে রিপ্লেস করতে চাচ্ছে সেই টেক্সটটা তুলব। এরপরে আমরা ব্যবহার করব হচ্ছে একটা স্ট্রিং বাফার। স্ট্রিং বাফারের মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে টেক্সটটাকে। স্ট্রিং বাফার নিয়ে কাজ করার সুবিধা হচ্ছে যে আমরা এই জায়গাগুলোতে সহজে স্ট্রিং বাফার নিয়ে কাজ করতে পারবো। স্ট্রিং এর পরিবর্তে স্ট্রিং বাফার নিয়ে কাজ করার সুবিধা বেশি। এখানে আমাদের একটা ভেরিয়েবল লাগবে, ইন্টিজার ভেরিয়েবল। ইন্টিজার এই ভেরিয়েবলটার কাজ হচ্ছে এই ইনসার্ট যে টেক্সটটা আছে, অর্থাৎ এই টেক্সটের লেন্থ মাইনাস ওয়ার্ড, দ্যাট মিনস সার্চ টেক্সট, যেটা ওয়ার্ড ডট লেন্থ, সার্চ টেক্সটের লেন্থ, এটার ডিফারেন্সটা রাখবে। আর এখানে আরেকটা ইন্টিজার ভেরিয়েবল নিব আমরা হচ্ছে অফসেট। ইনিশিয়াল এটা 0। আর একটা ভেরিয়েবল আমরা নিব হচ্ছে ওই যে টালি নামক একটা ভেরিয়েবল আমরা দিয়েছিলাম। এটা আসলে রেকর্ড করবে যে কতগুলা চেঞ্জ আসলো, সেই চেঞ্জটা রেকর্ড করবে হচ্ছে এই ভেরিয়েবলটা। এবার আমরা এখানে একটা লুপ চালাবো। এই লুপটা হচ্ছে ওই টেক্সট ডট লেন্থ পর্যন্ত চলবে। টেক্সট ডট লেন্থ হচ্ছে মেথড এখানে। টেক্সট ডট লেন্থ মাইনাস হচ্ছে ওই ওয়ার্ড ডট লেন্থ পর্যন্ত চলবে, প্লাস প্লাস। এটা এখানে একটা ব্র্যাকেট ইউজ করতে হবে। এর ভিতরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা একটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে এটাকে তুলে রাখবো। এটা হচ্ছে টেক্সট ডট একটা সাবস্ট্রিং চালাবো। টেক্সট ডট সাবস্ট্রিং, এখানে স্টার্টিং পজিশনটা হচ্ছে আই আর এন্ডিং পজিশনটা হচ্ছে যে আই এর সাথে ওয়ার্ড ডট লেন্থ। প্রথমে আমরা টেম্প ভেরিয়েবলের মধ্যে এই যে পজিশন থেকে সার্চ করতেছে সেই টেম্প ভেরিয়েবলটার ভিতরে এটা তুলে রাখলাম, অর্থাৎ এখানে এটাকে আমাদের এখন রিপ্লেস করতে হবে। এটা বলা হচ্ছে ইফ। আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখন সার্চিং করে দেখতে হবে যে ওই ওয়ার্ডটার সাথে এই ওয়ার্ডটা ম্যাচ করলো কিনা, ঠিক আছে। টেম্প ডট ইকুয়ালস আমরা চেক করে দেখব ওয়ার্ড। টেম্প ডট ইকুয়ালস ওয়ার্ড, এখানে আমরা আরেকটা ব্র্যাকেট নিয়ে নিচ্ছি কারণ এখানে আরেকটা কন্ডিশন
আর একটা কন্ডিশন ব্যবহার করব এবং চেক ফর হোল্ড ওয়ার্ড একটা মেথড আমরা তৈরি করছিলাম, এই যে এই মেথডটার মধ্যে আমরা এটাকে পাঠাই দিব। চেক ফর হোল্ড ওয়ার্ড, এর ভিতরে আমরা পাঠাবো হচ্ছে ওয়ার্ড ডট লেন্থ, অর্থাৎ এটা 3টা প্যারামিটার আছে, একটা হচ্ছে চেক, একটা হচ্ছে টেক্সট, 4টা প্যারামিটার আছে, একটা অ্যাড আর একটা হচ্ছে ক্যারেট। তো এর ভিতরে পাঠালাম হচ্ছে টেক্সট, ওই টেক্সটটা নেক্সট আমরা পাঠাবো হচ্ছে 0 আর নেক্সট আমরা পাঠাবো হচ্ছে I। এটা যদি হয় তাহলে কি হবে, ওই টালি নামক যে ভেরিয়েবলটা আছে, দ্যাট মিনস এই ভেরিয়েবলটাকে আমরা বাড়াই দিব, দ্যাট মিনস এটা হচ্ছে কতটা ম্যাচ করলো সেটা কাউন্ট করছে। আর এখন আমরা হচ্ছে রিপ্লেস করে দেব, যে অ্যাকচুয়ালি আমরা কি করছি, ওই পুরা টেক্সটটাকে একটা স্ট্রিং বাফারের মধ্যে উঠায় নিছি, ওই স্ট্রিং বাফারের মধ্যে টেক্সটটাকে চেক করা হচ্ছে, এবং এখন আমরা ওই স্ট্রিং বাফার ডট রিপ্লেস মেথডকে কল করে আমরা এখানে বলবো যে I প্লাস অফসেট, এইখানে থাকবে হচ্ছে অফসেট প্লাস ওয়ার্ড ডট লেন্থ, আর এই পাশে থাকবে হচ্ছে যেটা আমরা ইনসার্ট করতে চাচ্ছি সেটা। রিপ্লেস মেথডের কাজ হচ্ছে কি, স্টার্ট পজিশন, এন্ড পজিশন এবং কোন স্ট্রিংটাকে আমরা রিপ্লেস করতে চাচ্ছি, স্টার্ট পজিশন থেকে শুরু করে এন্ড পজিশন, এবং যে ওয়ার্ডটা দিয়ে আমরা রিপ্লেস করতে চাচ্ছি সেই ওয়ার্ডটা আমরা দিয়ে দিলাম। আর এইখানে অফসেট প্লাস ইজ ইকুয়াল টু ডিফারেন্সের সাথে আমরা এটা বাড়ায় দিলাম, অর্থাৎ এটা বাড়তে থাকলে এটা সামনে এগোতে থাকবে, তখন এটা লুপের মধ্যে এই চেঞ্জটা ঘটতে থাকে। ফাইনালি এইটা যখন হয়ে গেল তখন আমাদের কি করতে হবে, যে এই ফর লুপটার কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমরা এই ডট গেট এরিয়া ডট এর ভিতরে এখন ওই রিপ্লেস টেক্সটটাকে বসাই দিব। সেট টেক্সটের মধ্যে আমরা বললাম যে sb ডট টু স্ট্রিং বাফারের অবজেক্টটাকে টু স্ট্রিং এ কনভার্ট করে এটা আমরা বসায় দিলাম। আর এইখানে আমাদের রিপ্লেস অল হওয়ার পরে একটা মেসেজ ছিল, সেটা হচ্ছে ওই এন্ড যে মেসেজটা ছিল, এন্ড রেজাল্টের ভিতরে আমরা যে মানে মেথডটা তৈরি করেছিলাম এন্ড রেজাল্টের ভিতরে, এর ভিতরে ইজ রিপ্লেস অল আর টালি এই জিনিসটাকে আমরা পাঠাই দিব। ইজ রিপ্লেসের মধ্যে আমরা পাঠাই দিব হচ্ছে ট্রু, আর টালির মধ্যে আমরা পাঠাই দিব হচ্ছে অ্যাকচুয়ালি কতটা চেঞ্জ হলো, ঠিক আছে। আর এটা রিপ্লেস হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে ওই আমাদের মেইন যে টেক্সট এরিয়াটা আছে সেই টেক্সট এরিয়ার ক্যারেট পজিশনটা ইনিশিয়ালি আবার আমরা 0-তে সেট করে দিই, অর্থাৎ রিপ্লেস হয়ে যাওয়ার পরে আবার ক্যারেট পজিশনটা 0-তে সেট করে দিই। এখন এন্ড রেজাল্টের ভিতরে যে মেসেজটা, এটাই হচ্ছে আমাদের রিপ্লেস অল মেথড। সো রিপ্লেস অল মেথড এখানে রিপ্লেস করার পরে আবার এন্ড রেজাল্টের ভিতরে এখানে আমাদের একটা অপশন ছিল যে এটা যদি রিপ্লেস অল হয় তাহলে সেক্ষেত্রে রিপ্লেস অল হলে আমাদের একটা মেসেজটা একটু আলাদাভাবে পরিবর্তন করতে হবে। এটা হচ্ছে যে এখানে আমরা এখন চেক করে দেখব যে কয়টা পরিবর্তন হয়েছে। এর ভিতরে আমরা দেখব যে টালি, এই যে এখানে যে ভেরিয়েবলটা আছে টালি যদি ইকুয়াল 0 হয়, অর্থাৎ যদি কোনো পরিবর্তন করতে না পারে, তাহলে কি মেসেজ দিবে, যে আমাদের ওই মেসেজ নামক যে ফিল্ডটা ছিল, মেসেজ ইজ ইকুয়াল টু আমরা বলবো যে সার্চ টেক্সট ডট
গেট টেক্সট, এই টেক্সটটা আমরা তুলব, প্লাস আমরা বলবো যে নট ফাউন্ড, অর্থাৎ এটাকে পাওয়া যায় না। আর যদি এখানে এলস ইফ আর একটা লিখবো যে যদি এলস ইফের ভিতরে টালি যদি ইকুয়াল 1 হয়, তাহলে আমরা বলবো যে একটা পরিবর্তন হয়েছে, ঠিক আছে। মেসেজের মধ্যে আমরা দিব যে ওয়ান চেঞ্জ, আমরা দিব যে ওয়ান চেঞ্জ ওয়াজ মেড টু, তার সাথে আমরা দিব হচ্ছে ওই সার্চ টেক্সট। আচ্ছা, আমরা রিপ্লেস করতে চাচ্ছি কোন টেক্সটটা? ও আচ্ছা, ঠিকই আছে, এটা সার্চ টেক্সট না, এটা টেক্সট ফিল্ড হবে। সার্চ টেক্সটটাই তো আমাদের টেক্সট ফিল্ড, তাই না মূলত। আর একটা ছিল হচ্ছে রিপ্লেস টেক্সট, ঠিক আছে। সার্চ টেক্সট ডট গেট টেক্সট। আর ফাইনালি আমরা আরেকটা দিব হচ্ছে এলস মানে হচ্ছে যদি একের অধিক পরিবর্তন হয়, তখন আমরা দিব হচ্ছে যে এখানে আমরা দিব যে টোটাল কয়টা পরিবর্তন হলো। এখানে টালি যেহেতু আমাদের ইন্টিজার, সেহেতু প্রথমে আমরা একটা ফাঁকা স্ট্রিং দিয়ে দিচ্ছি, প্লাস আমরা দিলাম হচ্ছে এত চেঞ্জেস, অর্থাৎ টালি হচ্ছে সেই নাম্বারটা, কতগুলা চেঞ্জেস হয়েছে, ওয়্যার মেড টু, তার সাথে আমরা এটা প্লাস করে দেব। না, একটা 0 চেঞ্জের জন্য, একটা 1 চেঞ্জের জন্য, আর একটা ম্যাক্সিমাম চেঞ্জের জন্য, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট মেসেজটা সেট করলো। কিন্তু এখন এই যে আমাদের প্রসেস, আমাদের এইখানে যে মেথডটা আছে, প্রসেস মেথডের ভিতরে আমাদেরকে চেঞ্জ আনতে হবে। আচ্ছা, এই মেথডটা আমাদের এখন আর দরকার হচ্ছে না, আমি এই মেথডটা আগে তৈরি করছিলাম। এখানে আমাদের অ্যাকশন পারফর্ম মেথডের ভিতরে এই যে প্রসেস মেথডটাকে কল করার পরে আমরা এখানে এখন বলবো যে এটা যদি ইভেন্ট ডট গেট অ্যাকশন কমান্ডের ভিতরে আমরা ওই গেট অ্যাকশন কমান্ড ডট ইকুয়ালস, অর্থাৎ আমি এখন ওই বাটন ইয়েটা চেক করে দেখছি যে এটা যদি এর ভিতরে আমি কি লিখে রাখছিলাম সেটা দেখতে হবে, ওই হুবহু জিনিসটাই বসাতে হবে, যে এটা যদি রিপ্লেস অল হয়, ঠিক আছে। ওই বাটনের অ্যাকশন কমান্ড যদি হয় এটা আমাদের ইয়ার ভিতরে নিতে হবে, রিপ্লেস অল যদি হয়, তাহলে এইখানে এসে আমরা ওই রিপ্লেস অল এই মেথডটাকে কল করব, ঠিক আছে। তাহলে অ্যাকশন পারফর্মের ভিতরে যদি এটা রিপ্লেস অল বাটন হয়, তাহলে রিপ্লেস অলটা কল হবে, তাছাড়া অন্যথায় কল হবে না। তো আমরা এখন এটার আউটপুট দেখি। ফাইন্ড ওয়ার্ডের মধ্যে সে মনে করেন আমি বাংলাদেশ এটা সার্চ করছি, বাংলাদেশ সার্চ করে আমি এইটা, এরপরে আমি বলি রিপ্লেস অল, এরর আছে, এখানে অফসেটটা ঠিক মতো রিপ্লেস করতে পারছে। এখানে আমাদের একটা আই প্লাস করতে হবে, আই প্লাস অফসেট প্লাস ওয়ার্ড ডট লেন্থ। এবার দেখে নিই,
বাংলাদেশকে চেঞ্জ করে আমি এটা করতে চাচ্ছি রিপ্লেস অল, তাহলে 6 চেঞ্জেস ওয়্যার মেড টু বাংলাদেশ, 6টা চেঞ্জ হয়ে গেছে, যে সমস্ত জায়গায় বাংলাদেশ ছিল সেটা BAN হয়ে গেছে। তাহলে আমাদের রিপ্লেস অলের কাজটাও হয়ে গেল। তাহলে এই সেকশনে আমরা দেখতে চাচ্ছিলাম যে আমাদের দুইটা অংশ নিয়ে কাজ ছিল, একটা হচ্ছে ফাইন্ড এবং রিপ্লেসের জন্য আমরা বের করছিলাম হচ্ছে ফাইন্ড, যেটা এইভাবে কাজ করছে যে এটা ম্যাচ ওয়ার্ড ম্যাচ কেস তুলে দিতে হবে, তাহলে বাকিগুলো সার্চ করবে। ফাইন্ড এটা আপ ডাউন সার্চ, আবার কেস সেন্সিটিভ সার্চ, ইভেন আবার হচ্ছে ওয়ার্ড সার্চ। আবার আমরা শুধুমাত্র একটা লেটার সার্চ করতে পারি, সেক্ষেত্রে আবার সার্চ আপ দিয়ে যেখানে যেখানে বি আছে সেটা এখানে সার্চ করছি। এটা আইদার ওয়ার্ড সার্চ হতে পারে অথবা যে কোনো ক্যারেক্টার সার্চ হতে পারে। তো সার্চিংয়ের এই অপশনটা আমরা দেখলাম। আর একটা অপশন ছিল আমাদের কাজ করা, সেটা হচ্ছে রিপ্লেস। রিপ্লেসের মধ্যে আমরা দুইটা কাজ করলাম, একটা শুধুমাত্র ওয়ার্ড রিপ্লেস, এটা যদি এরকম হয় যে বাংলাদেশ বি, এটাকে আমি রিপ্লেস করতে চাচ্ছি, তাহলে এই যেটা রিপ্লেস হচ্ছে এবং হাইলাইট হচ্ছে। আর যদি আমি বলি রিপ্লেস অল, তাহলে যত জায়গায় বা ছিল সব জায়গায় বাংলাদেশ হয়ে গেলো, এবং কয়টা চেঞ্জ হলো সেটা ওই যে ভেরিয়েবল যেটা ছিল টালি, সেই ভেরিয়েবলটা কাউন্ট করছে যে কয়টা পরিবর্তন সে রিপ্লেস করতে পারছে। তাহলে ফাইন্ড এবং রিপ্লেসের কাজটা কমপ্লিটলি আমাদের এখানে শেষ হলো।